আপনারা আসছেন, আপনারা ঠাপ খান, আপনারা ঠাপ খান। প্রিয় ভালোবাসার মানুষরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরাও ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে তোমাদের এমন একটি ভিডিও দেখাবো, তোমাদের দেখতে দেখতে প্যান্ট ভিজে যাবে। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবা। হাসতে হাসতে তোমাদের পেট ব্যথা হয়ে যাবে, কথা দিলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবে। মাপ খেয়ে চলে যান। ঠিক আছে কাকা, ধন্যবাদ আপনাকে অনেক অনেক। আমরা চলে যাচ্ছি সে বিখ্যাত খাবারটা খেতে। অবশ্যই আপনারা দেখবেন কি খাবার খাবো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি না দেখলে কিচ্ছুই বুঝতে পারবে। হ্যালো, আসসালামু আলাইকুম দোস্ত। আজকে দেখাতে চলেছি সবেদা ফল। মান্না সাহেব, এই সবেদা ফল কত টাকা দাম হতে পারে? এইটা হ্যাঁ, এইটা বাংলা টাকায় কনভার্ট করলে $3 মিলিয়ন হতে পারে। $3 মিলিয়ন হতে পারে। এটা $3 মিলিয়ন বাংলা টাকায় কনভার্ট করলে কত টাকা হতে পারে? 300 বলছিস কি? সমান 300 টাকা। তো প্রিয় দর্শক, এ হচ্ছে আমাদের গ্রামের বিখ্যাত পদ্মা সেতু। এটা বানাতে প্রায় আনুমানিক 3.5 কোটি টাকার মতো খরচ হয়েছে। মানে 3.5 কোটি টাকার মতো খরচ হয়েছে। একটা বাসের দামে আছে 1 কোটি টাকা, আর হেগাতটা আছে এটার দাম 2 কোটি টাকা হবে। আর হাসির মধ্যে একটু দেখে যান আমাদের গ্রামের সেই বিখ্যাত দৃশ্য। এইটা দেখলে আপনারা অনেক কিছুই মিস করবেন। গ্রামের দৃশ্যটা আসলেই মন কাড়া। এটা হলো দুপুরের দৃশ্য। এইবার আপনারা দেখছেন পালিশ গাছ। আসলে পালিশ গাছ বলছি কেন আপনারা প্রশ্ন করতে পারেন। কারণ এই গাছের যে তুলোটা আছে সেই তুলো দিয়ে বালিশ তৈরি করা হয়, আরামদায়ক বালিশ। আপনার যে সময় প্রথম টাইমে বিবাহ করবেন, আরামে ঘুমাবেন, এর জন্য যে সময় প্রথম টাইমে বিবাহ করবেন, আরামে ঘুমাবেন, এর জন্য একটা বালিশ। বালিশ না থাকলে আপনি কিছুই মজা করতে পারবেন না, ঘুমাইতে পারবেন না, মাথা ব্যথা, কাঁধ ব্যথা, ঘাড় ব্যথা। এর জন্য দরকার একটা নরম তুলতুলে বালিশ। তো নরম তুলতুলে বালিশটা আপনি কোথা থেকে আসে, কিভাবে এসে, এটা কি কখনো ভেবে দেখেছেন? এটা আসে আপনার এই যে গাছ, এই গাছে গায়ে কাটা কাটা থাকে। তো এই গাছ দিয়ে পুরো মানুষ প্রথমে সংগ্রহ করে ওইগুলো শুকিয়ে তারপরে হচ্ছে আপনার পালিশ তৈরি করে বিভিন্ন ধরনের নরম জাতীয় আসবাবপত্র তৈরি করি। আমরা 3 বন্ধু আস্তে আস্তে সামনের দিকে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে হঠাৎ এক কাকার সাথে দেখা হওয়া মাত্র কাকা বললো, তোমরা কি করতেছো? কাকাকে বললাম, কাকা আমরা এই গ্রাম দৃশ্য ভিডিও করতেছি এবং ছোটখাটো ব্লগ করতেছি। তারপরে কাকা আমাকে বললো যে ভাইপো, তো আমাকেও কি নেটে দেখাবে? আমি কাকাকে বললাম, হ্যাঁ কাকা, আপনাকেও দেখাবে। কাকা তো শুনে মহা খুশি। তারপরে আমরা সামনের দিকে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে হঠাৎ এক প্রাচীন ফলের দেখা। এই ফল দেখে আমাদের ছোটবেলার কথা মনে পড়ে গেল। এই ফল আমরা প্রতিদিনই পেরে খেতাম। এখন আমাদের গ্রাম থেকে এই ফলের গাছগুলো বিলুপ্ত প্রায়। এই ফলের গাছগুলো সাধারণত ঝোপে ঝাড়ে বাগানে জন্ম নেয়। এই ফলগুলো পাকে সুস্বাদু এবং খেতে অনেক মিষ্টি, কিন্তু কাঁচা ফল খেতে একটু কষ্ট টাইপের লাগে। আমি ফল পাড়তে পারতে রনি পেয়ে গেল একটি পাকা ফল। পাকা ফলগুলো সাধারণত লাল রঙের হয়ে থাকে আর কাঁচা ফলগুলো নীল রঙের। তারপরে আমি গেলাম একটু ঝোপের ভিতরে যেয়ে দেখতে লাগলাম আর পাকা ফল পাওয়া যায় কিনা। মান্না ফল পেয়েই তো মহা খুশি। মান্না বললো, কি মিষ্টি, কি সুস্বাদু। তারপরে পেয়ে গেল মান্না একটি পাকা ফল পাওয়ার সাথে সাথেই আমার জিভে চলে এলো জল। পাকা ফল পাওয়ার সাথে সাথেই আমার জিভে চলে এলো জল। অবশেষে গাছের দেখা মিললো, বাঘ সবগুলো কথা। এখন দেখা যাক এই বাগানে গাপে কোনো দেখা মিলবে, হয়তো বা পাকা কোনো গাপ বা ভালো ধরনের কোনো গাপ। কিন্তু আমরা পেয়েছি কথা গাপ। রনি পেল না পাকা গাপ না পেয়ে রনির মাথায় হাত। তারপরে আমি গেলাম বাগান মালিকের কাছে। পেশাখা ভালো আছে? ভালো আছে, হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, তা আপনি এখন কোথায় যাচ্ছেন? এইখানে বাঘ তরকারি রুইতে হবে। যাই হোক কাকা, এখন আমরা এই আপনাদের বাগান থেকে 2টা গাছ খেতে পারি? অনেক দূর থেকে। আপনারা আসছেন, আপনারা ঠাপ খান, ঠাপ খেয়ে চলে যান। কাকা আছে মানে বের মানে নদীর মতোই আমরা এখন লাভ দিয়ে পাড়ি দিব। আমাদের সাথে আপনারাও পাড়ি দিবেন। আমি কাঁচা দিচ্ছি, এই তুমি রেডি হও, তুমি পাড়ি দেবা। দেখেন আমরা কিভাবে গ্রামের অঞ্চলে এবার থেকে ওভার যাই, আপনি দেখেন। অবশেষে আমার সেফটির জন্য রাখা, আমাদের সেফটির জন্য এই ঘন জঙ্গলে যদি সাপ, কুচে, ব্যাঙ, শিয়াল, বাঘ
এবং কি জন্তু জানোয়ার থেকে বসে আমাদের সেফটির জন্য। অবশেষে আমরা গাপ না পেয়ে গেছি একটি আমার ছায়া দেখি, এখানে দেখেন রোগ লেগেছে, ফাঁচা পুরে ছাই, কিন্তু আমাদের ক্ষয়ক্ষতি। আবার বাংলাদেশের বর্ডার চলে এসেছি, যা যা। ইতিমধ্যে আমরা বাংলাদেশে চলে এসো, আমরা এখন হাত নিন, আমরা ঠিক আছে, এই চলে এসেছে বড় ভাই হেল্প করতে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন।